বাড়িতে আগের দিনের এক্সট্রা আটার রুটি পড়ে থাকলে আর একদম যদি বাসি রুটি খেতে ইচ্ছে না করে, তাহলে বানিয়ে নিন ঝটপট এই দারুণ স্বাদের রেসিপিটি। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব বাসি রুটি দিয়ে বানিয়ে নেওয়া এমনই একটা জলখাবার, যেটা বাচ্চা থেকে বড় সকলেরই খেতে খুব ভালো লাগবে, আর খেলে মনেই হবে না যে এটা রুটি দিয়ে বানানো। দারুণ স্বাদের একটা হেলদি রেসিপি, তার সাথে খেতেও ভীষণ মজার। তাহলে আসুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। বাড়িতে একটাই বাসি রুটি পড়েছিল, তো সেই কারণে একটা রুটি দিয়েই আমি রেসিপিটা বানাচ্ছি। আপনাদের দুটো তিনটে যে কটা পড়ে থাকবে সে কটা দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন। প্রথমে এই আটার রুটিটাকে কাঁচির সাহায্যে পিস পিস করে লম্বাটে শেপে কেটে নেব। রুটির এই জলখাবারটা একবার বানিয়ে নিলে কিন্তু দেখবেন খেতে এতটাই ভালো হয় যে প্রায় দিনই খেতে ইচ্ছে করবে, আর তার সাথে হেলদি একটা রেসিপি। রুটি এইভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি। রুটির টুকরো একটা প্লেটের উপরে তুলে নিয়ে চলে যাব পরের স্টেপে। এবার একটা ব্যাটার রেডি করে নেব, সেজন্য নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের বাটি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বাড়িতে থাকা মাঝারি সাইজের চামচ মেপে 2 চামচ ময়দা। এর সাথে দিয়ে দেবো একই চামচ মেপে উঁচু উঁচু করে 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা এখানে অ্যারারুটও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণে লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 3/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়াটা পুরোপুরিভাবে অপশনাল, দিলে ঝাল হবে না, রংটা ভালো আসবে, থাকলে দেবেন, না হলে স্কিপ করবেন। শুকনো উপকরণগুলো চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা মাঝারি ঘনত্বের ব্যাটার রেডি করে নেব। কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটারটা রেডি করার সময় খেয়াল রাখবেন যেন ব্যাটারটা খুব বেশি ঘনও না হয়, আবার খুব বেশি পাতলাও না হয়। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সি আমি আপনাদেরকে দেখাচ্ছি চামচের সাহায্যে তুলে। দেখুন, খুব পাতলাও নয়, আবার যে খুব ঘন তাও কিন্তু নয়। এবার একটা রুটির টুকরো নিয়ে এই ব্যাটারে ভালো করে ডুবিয়ে তারপর আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে আমি আগে থাকতেই সাদা তেল বসিয়ে দিয়েছি। তেল এখানে মাঝারি গরম করে নিতে হবে। তেল মাঝারি গরম হয়ে গেলে এবার একটা রুটির টুকরো নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তেলে ছাড়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তিন থেকে 4 মিনিট ধরে বেশ ক্রিস্পি আর মুচমুচে করে ভেজে নিয়েছি। ছান্তার সাহায্যে তুলে নিয়ে ভালো করে তেল ঝরিয়ে অন্য একটা জায়গার উপরে নিয়ে নেব। আওয়াজ শুনে বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। এইরকম গরম গরম ভেজে আলাদাভাবে কোনো গ্রেভি না বানিয়ে আপনারা যদি বাচ্চাদের সন্ধেবেলায় টমেটো সসের সাথে এগুলো দেন, ওরা কিন্তু বেশ মজার সাথে খেয়ে নেবে। আপনারা এইভাবেও বানিয়ে নিতে পারেন। আমি একটু হালকা গ্রেভি বানিয়ে নেব, তাতে রুটিগুলোর উপরে হালকা একটা গ্রেভির কোটিং হবে আর খেতেও ভালো লাগবে। দারুণ বেশ মুচমুচে খেতে হয়, শুধু শুধু খেতেও এগুলো বেশ ভালো লাগে। আলাদাভাবে গ্রেভি না বানিয়ে এইরকম পকোড়ার মতো ভেজে উপর থেকে একটু চাট মশলা, সামান্য বিট লবণ ছড়িয়ে গরম গরম চায়ের সাথে পরিবেশন করতে পারেন। আর খেতে এতটা ক্রিস্পি মুচমুচে হয়, কেউ খেলে বুঝতেই পারবে না যে এটা আটার রুটি দিয়ে বানানো। চলে যাব পরের স্টেপে। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই হালকা মাঝারি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছে 2 থেকে 3 চামচ সাদা তেল। তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল মাঝারি গরম হয়ে গেলে 1/2 ইঞ্চি গ্রেট করে রাখা আদা এখানে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন। একটা কুচনো পাকা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। পাকা লঙ্কার জায়গায় কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়ে দেবো একটা ছোট সাইজের
কিউব করে কেটে রাখা পেঁয়াজ, এটির সাথে দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা অল্প একটু ক্যাপসিকাম। আমি এই রেসিপিটায় রসুন অ্যাড করলাম না, আপনারা চাইলে 2 কোয়া রসুন কুচি ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 মিনিট ধরে নেড়ে চেড়ে ক্যাপসিকাম আর পেঁয়াজ হালকা ভেজে নেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। লবণ সবজির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1 মুঠো বাঁধাকপির টুকরো। 2 থেকে 3 মিনিট ধরে সব সবজি আমি হালকা ভেজে নিয়েছি। সবজিগুলো আগের থেকে একটু সফট হয়ে গেছে। এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস, 1.5 চামচ সয়া সস। নেড়ে চেড়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে রংটা ভালো আসবে, থাকলে দিবেন, না হলে স্কিপ করবেন। স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিনি। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা রুটির পকোড়া। রুটির পকোড়া সবজির সাথে হালকা মিশিয়ে নিয়ে দিয়ে দেব বাড়িতে থাকা চায়ের কাপ মেপে 1/2 কাপ কর্নফ্লাওয়ার গুলা জল। 1/2 কাপ জলে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলে নিয়েছি। কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা এখানে অ্যারারুটও ব্যবহার করতে পারেন। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে 2 মিনিট ধরে কুক করে নেব। রুটির এই জল খাবারটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চাট মশলা। চাট মশলার জায়গায় আপনারা এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন, বেশ একটা চটপটা স্বাদ আসবে আর খেতেও ভালো লাগবে। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। খেতে কিন্তু দারুণ হয়, তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।